তানজিম সাকিব ও তাসকিনের দাপুটে পারফরমেন্সে টপ অর্ডার হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ম্যাচের সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে বাংলাদেশ স্বপ্নের মতো শুরু করেছে এই সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা। শুরুতেই কিন্তু তানজিম সাকিব প্রথম ওভারে উইকেট তুলে নেন, এরপর তার সেই উইকেটের ধারা কিন্তু অব্যাহত ছিল। বাংলাদেশ এরই মধ্যে 4 উইকেট তুলে নিয়েছে এবং সাউথ আফ্রিকা আমরা জানি যে তারা খুব হেভি তাদের ব্যাটিং লাইন আপটা। তারা 38 রানের কিন্তু এরই মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলেছে। বাংলাদেশের জন্য বলা যায় এটা একটা স্বপ্নের মতো শুরু। বাংলাদেশ কখনোই কিন্তু সাউথ আফ্রিকাকে টি-20 ফরম্যাটে হারাতে পারেনি। আমরা যতটা জানি ওয়ার্ল্ড কাপেও কিন্তু বাংলাদেশ কখনোই তাদের বিপক্ষে কোনো জয় পায়নি। সো বাংলাদেশের জন্য আজকে একটা ভালো একটা অপরচুনিটি, এটা তারা যদি গ্র্যাব করতে পারে। এখনও প্রায় 12 ওভারের মতো খেলা বাকি রয়েছে। যদি তাদের স্কোরটা 110-20-এর মধ্যে রাখতে পারে, আমরা জানি এই উইকেট একটু ট্রিকি, এখানে ব্যাটিং করাটা খুব একটা সহজ নয়, যেটা আমরা অতীতের ম্যাচগুলোতেও দেখেছি। সাউথ আফ্রিকা কিন্তু এর আগেও এখানে 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে লো স্কোরিং ছিল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু তারা খুব অল্প রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে যদিও তারা রিকভার করে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নেয়। শুধুমাত্র বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচেই এই মাঠে 300-র বেশি রান হয়েছিল 2 ইনিংস মিলিয়ে। এরপর কিন্তু কোনো ম্যাচে আমরা দেখিনি যে 2 ইনিংস মিলিয়ে 300 এর কাছাকাছি রান হয়েছে, 150 রানও কিন্তু আমরা দেখিনি। সো এই মাঠে কিন্তু 120 রানের একটা ফাইটিং স্কোর গত ম্যাচে দেখেছি। ভারত 119 করেও জয় পেয়েছে। বাংলাদেশের জন্য কিন্তু আমরা জানি যে ব্যাটিং একটা বড় মাথা ব্যথার কারণ। সো তাদেরকে যত কমে আটকে রাখা যায়, সেটা কিন্তু বাংলাদেশের জন্য জয়ের সম্ভাবনাটা আরও ততটাই আসলে বেড়ে যাবে। এবং বলতেই হয়, বাংলাদেশ যদি এই ম্যাচটাতে জয় তুলে নেয়, বাংলাদেশ কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের সুপার 8। পরবর্তী যে 2টো ম্যাচ রয়েছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে, সেখানে যদি কোনো অঘটন না হয়, বাংলাদেশ যেভাবে খেলছে যদি ধারা অব্যাহত রাখে, ডেফিনেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু বাংলাদেশ যেতে পারবে সুপার 8-এ। তবে তার জন্য কিন্তু বাকি সময়টা বাংলাদেশকে খুব ভালো করতে হবে। এবং বলতেই হয় যে গত ম্যাচে বেশ কয়েক ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম যে সৌম্য সরকার ব্যর্থ হয়েছিলেন। তার পরিবর্তে জাকের আলী অনেক, যার ওয়ার্ল্ড কাপ ডেবিউ হয়েছে, দেখার অপেক্ষা তিনি ব্যাট হাতে কতটুকু কী করতে পারেন। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।